হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কথা বলবো এবং সবার ফার্স্ট স্টেপ যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটাও কিন্তু অবশ্যই ডাঙ্কি এবং সেলারের ক্রিসমাস ডের হচ্ছে বক্স অফিস কালেকশন। সো ক্রিসমাস ডের দিন কিন্তু ডাঙ্কি এবং সেলারের কিন্তু বক্স অফিসে একটা হিউজ ড্রপ আমরা দেখতে পাচ্ছি। সো ডাঙ্কি যে বিজনেসটা করেছে সেটা হচ্ছে প্রায় 22 থেকে 24 কোটি টাকার কিন্তু একটা বিজনেস করেছে এবং গতকাল এটা সত্যি বলতে আনএক্সপেক্টেড একটা ড্রপ ছিল এবং আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে ডাঙ্কি এবং সালার অ্যাটলিস্ট ক্রিসমাসের দিন একটা ব্যাপক বিজনেস করবে, বাট সেটা কিন্তু হয়নি। ইভেন সালারের ক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি মানে হিন্দিতে যে ডে মানে সানডের দিন যা বিজনেস ছিল তার থেকে কিন্তু অনেকটাই ড্রপ খেয়েছে ক্রিসমাসের দিন, এবং সানডের দিন প্রায় 20 থেকে 21 কোটি কিন্তু বিজনেস করেছিল এবং সেটা ক্রিসমাসের দিন কিন্তু কমে হয়েছে প্রায় 13 থেকে 14 কোটি, এবং এটা সত্যি বলতে একটা হিউজ লেভেলের ড্রপ। সো এইরকম ড্রপ সালার এবং ডাঙ্কির ক্ষেত্রে কিন্তু পুরোপুরি আনএক্সপেক্টেড এবং এটা কিন্তু এক্সপেক্টেড নয়। এবারে দেখা যাক অল টাইম মানে লাইফ টাইম এটা কতটা কি মানে বিজনেস করতে পারে বক্স অফিসে, এবং এই যে ক্লাসটা হলো এবং এর জন্যই না দুটো সিনেমাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হলো। ডাঙ্কি এবং সেলার দুজনেই কিন্তু মোটামুটি একটা শো ভাগাভাগি হয়েছে। দুটো সিনেমার ক্ষেত্রে কিন্তু অনেকটা কেউ শো কম পেয়েছে, কেউ শো মানে বেশি পেয়েছে। এই জন্যই কিন্তু এই যে কন্ডিশনটা কিন্তু তৈরি হয়েছে। এবারে দেখা যাক লাইফ টাইম হচ্ছে কতটা কি বিজনেস করতে পারে। এবারে আসবো এসআরকে নেক্সট প্রজেক্টকে নিয়ে, এবং এটা সম্ভবত মার্চ এবং এপ্রিল থেকে শুটিং স্টার্ট হতে পারে এবং এটা এক্স্যাক্টলি সুহানা খানের যে বড় পর্দায় ডেবিউ দ্য কিং এটা হয় নাকি অন্য কোনো কিছু হয়, এটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। বাট এসআরকে কিন্তু নিজে বলেছেন যে তিনি এবারে যে প্রজেক্টটা করবেন সেটা তার যে এজ, তার যে বয়স, তার সঙ্গে কিন্তু রিলেটেবল হবে এবং অডিয়েন্সের কিন্তু মনে হবে না যে তিনি কম বয়সের যে চরিত্র তিনি প্লে করছেন। এটা দেখে বেশ ভালো লাগলো যে তার এজ অনুযায়ী কিন্তু এসআরকে এবার কিন্তু তার পরবর্তী প্রজেক্টটা করছে। এবারে আসবো অ্যাটলি এবং আল্লু অর্জুনের যে প্রজেক্টটা আসার কথা ছিল, এবং পুষ্পা টু জাস্ট কমপ্লিট হলে এবং তার পরবর্তীকালে আল্লু অর্জুনের যে প্রজেক্টটা আসবে সেটাই কিন্তু হবে হচ্ছে অ্যাটলির সঙ্গে আল্লু অর্জুনের কোলাবোরেশন, এবং এখানে কিন্তু অনিরুদ্ধ মিউজিক করতে চলেছে এবং এই প্রজেক্টটাকে নিয়ে একটা হিউজ লেভেলে এক্সপেকটেশন আমাদের আছে। এবং পুষ্পা টু যে লেভেলে ক্রেজ তৈরি করবে এখন থেকে তো জাস্ট তৈরি করেই দিয়েছে। আশা করা হচ্ছে পুষ্পা টু একটা হিউজ লেভেলে কালেকশনস করবে এবং সেটার কন্টিনিউশন কিন্তু হবে অ্যাটলি এবং আল্লু অর্জুনের সঙ্গে যে প্রজেক্ট আসবে ওইটা দিয়ে, এবং অ্যাটলির সঙ্গে আল্লু অর্জুন জাস্ট ধামাকা হবে ধামাকা। এটা ছিল বেশ কয়েকটা লেটেস্ট আপডেট। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।